রাত ৩টার দিকে আমাকে সারপ্রাইজ দিতে এসে কুয়াশা ভরা রাতে রাস্তা হারায় ফেলে। শেষে হাসতে হাসতে আমাকে কল দিয়ে বলে, তোমারে কি সারপ্রাইজ দিব? আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, আমারে এসে নিয়ে যাও। আমাদের গ্রামের বাড়িতে উরুস মাহফিলের প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য পেটুস চাঁদপুর থেকে বিক্রমপুর আসার জন্য রওনা দেয়। কিন্তু ওই দিন এত কুয়াশা ছিল, কুয়াশার কারণে রাস্তা ভুলে যায়। নানুর বাড়ি মনে করে আরেক বাড়ি থেকে দাঁড়ায় ছিল। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর যখন আমাদের কাউকে দেখতেছিল না, তখন তার মনে হয় আরে আমি কোথায় এসে পড়ছি। এরপর গিয়ে সে আমাকে কল দিয়ে বলে, আমি ভুল বাড়িতে এসে পড়ছি, একটা কাকপক্ষীও দেখতেছি না, কাউকে পাঠাও। ভাগ্যিস আমার ছোট ভাইয়ের বাইকটা ছিল, ও শোনার সাথে সাথে বাইক দিয়ে চলে যায় ওকে নিয়ে আসার জন্য। এত রাতে একটা রিক্সা পর্যন্ত ছিল না, কিভাবে যে আসতো বেচারা। যাই হোক, অবশেষে সে যে বাসায় আসতে পারছে, এটা আমার কাছে শুক্রিয়া। আর এই তো আমরা সবাই এখানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম, তখন মনে হয় সকাল 7টা বাজে। এই সময় ঘুমিয়ে আবার আমাদের সকালেই ঘুম থেকে উঠতে হবে, তাই আর কি সবাই বলতেছিলাম তাড়াতাড়ি ঘুমাও, আবার সকালে এসে ডাকাটাকে শুরু করে দিবে, এখনো কেন ঘুমাইতেছি। কিছুক্ষণ মনে হয় ঘুমাইছিলাম, এরপরে ডাকাটাকে শুরু, আমরা এখনো কেন ঘুমাচ্ছি। ঘুম থেকে ওঠার পরে সবাইকে সকালে নাস্তা করার জন্য বসতে বলতেছিল। গত রাতের যে সিন্নিটা ছিল এটাই সবাই সকালে নাস্তা করতেছিল। এরপরে এই তো আমরা সকালে নাস্তাটা সবাই শেষ করলাম। এরপর আমরা আমাদের বাহিনী নিয়ে বের হয়ে গেলাম ঘোরার জন্য। আমাদের কাজ হচ্ছে বাসায় বসে থাকার জন্য নাকি ঘোরাফেরা করার জন্য, তাই আমরা অহেতুক বাসায় বসে না থেকে ঘোরাফেরা করার জন্য চলে গেলাম আমাদের গন্তব্যে। আমরা ওই দিন চলে গেছিলাম শামুর বাড়ি। বিক্রমপুরে যারা যায় তারা নাকি এখানে ঘুরতে আসে, তাই আমরাও চলে গেছি। আমাদেরও এখানে যাওয়া হয়নি কখনো। যাওয়ার পর দেখলাম তেমন কিছুই না, পদ্মা নদীর সামনে আর পাশে মনে হয় একটা রেস্টুরেন্ট। এইখানে ঘোরার জন্য নাকি এত দূর থেকে আমরা আসলাম। আমার নানুর বাড়ির সামনে তো এই পদ্মা নদীর দৃশ্যটা দেখা যায়, তারপরেও এত দূরে আসছি এই দৃশ্যটাই দেখার জন্য। এখানে শুধু একটাই সুবিধা ছিল, যদি ভালো মন্দ কিছু খেতে মন চায় রেস্টুরেন্টে গিয়ে আমরা খেতে পারি, আর কিছুই না দেখার। যাই হোক, কিছুটা সময় আমরা এখানেই ছিলাম। আর এইখানে যখন নৌকাটা দেখছে, নৌকা দেখার পরে আমার বিআইনের হাজবেন্ড আর বিআইন রোমান্টিক হয়ে গেছিল। তারা দুইজন নৌকায় উঠে তারা ওই গানটা গাওয়ার জন্য ট্রাই করতেছিল, কি জানি ওই যে সব সখীরে পার করিতে নিবে এই গানটাই গাওয়ার জন্য বলতেছিলাম আমরা সবাই। আর এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলির আরেকটা রোমান্টিক কাপল। ভাইয়া আমাকে ডেকে বলতেছিল তাদের ভিডিওটাও যেন আমি করে রাখি, তাদের মেমোরি যেন আমার ভিডিওতে থেকে যায়। এরপর এই তো কিছুটা সময় আমরা ওইখানে পার করছি, তারপর আমরা আবার বাসায় চলে আসি, কারণ বাসায় আবার ছোটখাটো একটা মিলাদ মাহফিলের আয়োজন ছিল। বাসায় এসে সবাই কাজে লেগে পড়ে। মিলাদের জন্য যে সিন্নি দেওয়া হবে সেই সিন্নিগুলোকে প্যাকেট করতেছিল সবাই মিলে। ওই দিন আমার ভাতিজির আকিকা দেওয়া হয়েছিল, সেই আকিকার জন্য আসলে সন্ধ্যার দিকে একটু মিলাদ মাহফিলের আয়োজন, তারপর রাতে আবার সবাই একসাথে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। এই তো মিলাদ মাহফিলটা শেষ হওয়ার পর আর কোনো ভিডিও আমার তেমন একটা করা হয় নাই। আর এই তো এটা সেই খাসির মাংস, এই খাসির মাংস দিয়ে রাতে খাওয়া দাওয়াটা আমরা করলাম। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। ঘুম থেকে উঠে সবাই উঠানে বসে আড্ডা দিতেছিল, তারপর চা আর বিস্কুট নিয়ে বসে পড়ে। আর এইখানে তো হুসামের পিছনে পিছনে দৌড়ানো লাগতেছিল। গ্রামে গেলে সে দৌড়ের উপর থাকে, কোথায় রেখেছে সে কোথায় যাবে ঠিক ঠিকানা তার থাকে না। এক মুরগির পেছনে কত যে দৌড়াইছে সে, তার পেছনে পেছনে আমাকেও দৌড়ানো লাগছে। তার পাশেই ছিল পুকুর, তাই আর কি বেশি ভয় পাচ্ছিলাম। দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, সেজন্য নিজের সন্তানকে সবসময় নিজের নজরে রাখাই ভালো। অন্যের ভরসায় কখনোই রাখা ঠিক না, কারণ আপনি যেভাবে আপনার সন্তানকে ভালোবাসবেন, অন্য কেউ আপনার সন্তানকে আপনার মতো করে কেউই ভালোবাসতে পারবে না। তাই অন্যের ভরসা না, নিজের ছায়া তলে নিজের সন্তানকে চোখে চোখে রাখুন। আর এই তো সকালে নাস্তাটা আমরা শেষ করলাম, তারপরে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রওনা দিয়ে দিলাম ঢাকার পথে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।